তাই না? Yes. কিন্তু সুস্থতা একটা ডোজ, দুইটা ডোজ, তিনটা ডোজ খেলেই হয় না। হয়তো ডাক্তার বলল যে এই ওষুধটা 7 দিন বা 1 মাস বা এরকম খেতে হবে, বা 5 দিন। এটা ডাক্তারের কথা, জগতের। এবং জগতের ডাক্তাররা এক একজন এক এক বিষয়ে পারদর্শী। তারা কিন্তু সব বিষয়ে পারদর্শী না, জানেন তো। তাহলে এরা মানে আপনার এক রকমের রোগ হলে আর এক ডাক্তারকে পাঠাবে, আর এক ডাক্তার সে আবার আর একজনকে পাঠাবে। আপনাকে অনেক ঘুরতে হয়, অনেক সময় নষ্ট হয়। অনেকে ভেলোরে যায়, ভেলোরে গিয়ে বিভিন্ন জায়গায় তারপরে আবার টেস্ট করতে হয়, চেক করতে হয়, টেস্টের রেজাল্ট আসে, রেজাল্টের পরে সবকিছু ডাক্তার ওষুধ নির্ধারণ করে। কিন্তু ধন্য পিতা আমাদের প্রভু যীশু সর্ববিষয় স্পেশালিস্ট, সর্ববিষয় স্পেশালিস্ট। এখন তিনি, আপনি যদি তার কাছে আসেন সুস্থতার জন্য, আপনার যে সুস্থতা বা কষ্ট, সেইটা একটা সাক্ষ্যে পরিণত হবে এবং ঈশ্বর গৌরবান্বিত হবেন। তাহলে প্রভু যীশু কতগুলো, আমরা যখন আসছি প্রভু যীশুর কাছে, যে প্রভু যীশু তুমি আমাদের আরোগ্যকারী ঈশ্বর, কারণ তিনি বললেন, কি বললেন? কারণ আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। তাহলে তিনি আরোগ্যকারী হলে তিনি ডাক্তার, কারণ তিনি যদি রোগের ব্যবস্থা না জানেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, তাহলে তিনি তো আর ওষুধ দিতে পারবেন না, তিনি আপনাকে চেকও করতে পারবেন না। ঠিক আছে, এই পর্যন্ত। কিন্তু তিনি স্পেশালিস্ট, বড় স্পেশালিস্ট, সর্ববিষয় স্পেশালিস্ট। তিনি বলেন যে স্পেশালিস্ট হিসাবে যে প্রেসক্রিপশনটা দিয়ে দিচ্ছে, তার প্রেসক্রিপশনের প্রথম তিনি বাইবেলে সব লিখে দিয়েছেন। যেমন হিতোপদেশ 4 অধ্যায় 20 থেকে 24 পদ, আপনারা বাংলা বাইবেল বার করেন, সেখানে 4 অধ্যায় 20 থেকে 24 পদ, প্রত্যেকে বাইবেল বার করেন। সেখানে ইংরেজিতে বলছে এবং বাংলায় কি বলছে সেটাও আমরা দেখব, দুইটা মিলিয়ে আমরা দেখব। তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে এই প্রেসক্রিপশনটা কি। প্রথম প্রেসক্রিপশন হচ্ছে, এখানে বলছে, মাই সান অ্যাটেন্ড টু মাই ওয়ার্ডস, বৎস আমার বাক্যের শোনো। আমি যে প্রেসক্রিপশন লিখছি সেইটা শোনো। মাই সান অ্যাটেন্ড টু মাই ইয়ার, এখানে আমার কথায় কর্ণপাত করো। আমার ইনক্লাইন, কর্ণপাত মানে আমরা একটু কান পেতে ভালো করে শুনি তিনি কি বলছেন, এবং বলছেন যে লেট দেম নট ডিপার্ট ফ্রম দাইন আইস, তাহা তোমার দৃষ্টির বহির্ভূত না হোক। এখন দৃষ্টি কোন দৃষ্টি, কোন দৃষ্টির বহির্ভূত না হোক? আমি যখন আপনারা বাইবেল পড়বেন তখন এই বাইবেলটা আপনি মনে মনে রাখছেন, দৃষ্টি যে মনে রাখছেন, যে এই যে হিলিং ভার্সগুলো পড়া হলো আজকে, এটা আপনার মুখস্থ হয়ে গেছে, আপনাকে কেউ মুখস্থ করতে হবে না। তিনি আমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, আমার সমস্ত রোগের প্রতিকার করেন। দেখলেন, মুখস্থ হয়ে গেছে আপনার। এবং কেন এইটা বললেন যে তোমার দৃষ্টি, তোমার হৃদয় মধ্যে তাহা ধরিয়া রাখো। তাহলে কোথায় রাখতে হবে? ওষুধটা, জগতের ওষুধে কাজ করে হইল আপনার
শরীরে। আপনি খেলেন, শরীরে ওষুধটা কাজ করবে। আর এই ওষুধটা নিতে হবে হৃদয়ের মধ্যে। হৃদয়ের মধ্যে নিয়ে এবং সেই হৃদয়ের মধ্যে, কেননা যাহারা তাহা পায়, ফর দে, এটা বাংলা বাইবেলে তাহাদের পক্ষে তাহা জীবন। ফর এই ওষুধটা যদি আমরা হৃদয়ের মধ্যে রাখি, ঈশ্বরের বাক্য, তাহলে হচ্ছে এইটা আমাদের জন্য জীবন। এই বাক্যটা আমরা জানি সবাই, এতদিনে শিখে গেছি। বাক্য মানে যিশু, যিশু মানে বাক্য মানে হলো রক্তে ডুবানো বস্ত্র পরিহিত বাক্য। এবং আমরা দেখি প্রকাশিত বাক্যে সেখানে যে দেখেন যে 14 পদে, 19 অধ্যায় 14 পদে প্রথমে দেখি, উপরে আরেকটু উপরে দেখি 12 পদের, তাহার মস্তকে অনেক কিরিট, অনেকগুলো ক্রাউন, মুকুট রয়েছে, এবং তাহার একটি লিখিত নাম আছে। তাহার মানে প্রভু যিশু, সেই নামটা কি? যাহা তিনি ব্যতীত অন্য কেহ জানে না, কিন্তু এখন আমরা জানছি। পুরাতন নিয়মে ওনারা জানেন নাই। আর তিনি রক্তে ডুবানো বস্ত্র পরিহিত এবং ঈশ্বরের বাক্য এই নামে আখ্যাত। আর স্বর্গস্থ সৈন্যগণ তাহার অনুগমন করে, তাহারা শুক্ল বর্ণ অশ্বে আরোহী এবং শ্বেত সূচি মসিনা বস্ত্র পরিহিত। এখন দেখি যে তাইলে স্বর্গস্থ সৈন্যগণ, এখানে তো বলে নাই যে কতজন সৈন্য, বলেছে? বলে নাই। তাহলে এই সৈন্যগণ কোথায় আছে দেখি। আপনি দেখেন, যখন যিশু কালভেরি ক্রুশে যাবে, তার বিচার শুরু হবে এবং সমস্ত কিছু করবে, তখন বিচারের আগে তিনি, পিতর কি করলো? পিতর ভাবলো যে আমি যিশুকে রক্ষা করব, তাই তিনি তার ছোরা বার করল, ছোরা বার করল। এবং তিনি মথি 26 অধ্যায় 53 পদ, তখন যিশু বললেন কি, যে তুমি ছোরা বের করো না, তুমি তোমার ওই ছোরা ওর জায়গায় রাখো, কারণ তুমি যদি, আর তুমি কি মনে করো 53 পদে, আমি আমার পিতার কাছে বিনতি করিলে তিনি এখনই আমার জন্য দ্বাদশ বাহিনী অপেক্ষা অধিক দূত পাঠাইয়া দিবেন না? দ্বাদশ বাহিনী তার মানে 12,000, তার মানে 1,44,000। তাহলে যখন এই প্রেসক্রিপশনটা থাকে আমাদের হৃদয়ের ভিতরে, ঈশ্বরের বাক্য, যে আমি তোমার হালেলুয়া, আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু, প্রভু যিশু তো আছেনই। আর যেহেতু প্রভু যিশু আছেন, দূতরা প্রভু যিশুর সেবা করে এবং আমাদেরও সেবা করে, যেটা আমরা জানি ইব্রিয় 1 অধ্যায় 14 পদে। সেখানে ইব্রিয় 1 অধ্যায় 14 পদে সেখানে কি লেখা? আর দেখি ইব্রিয় 1 অধ্যায় 14 পদে কি লেখা। সেখানে লেখা, উহারা সকলে কি সেবাকারী আত্মা নহেন? মানে এরা হলো সেবাকারী। যাহারা কাদের জন্য সেবা করবে? যাহারা পরিত্রাণের অধিকারী হইবে। আপনি কি পরিত্রাণের অধিকারী হয়েছেন? পাপের ক্ষমা পেয়েছেন? ধার্মিক হয়েছেন? কি মনে হয়? তাহলে এখন, এবং উহারা কি তাহাদের পরিচর্যার জন্য প্রেরিত না? পরিচর্যা মানে কি? তার মানে আপনার ঘরে যদি কেউ অসুস্থ হয়, আপনি তার মাথায় জল দিয়ে দেন, তাকে স্পঞ্জ করিয়ে দেন, বা তাকে স্যুপ বানিয়ে দেন, অনেক সময় প্রয়োজনে খাইয়ে দেন, ইত্যাদি। এটা হলো জগতের। আর এনারা কি করেন? এই যে আপনারা যখন অসুস্থ হই, আর যদি এই বাক্য আমার অন্তরে রাখি,
তাহলে প্রভু যিশু যেখানে আছেন তিনি হলেন মানে প্রাইম মিনিস্টারের থেকে অনেক অনেক বড়। এখন আপনি দেখেন, প্রাইম মিনিস্টার যখন থাকে তখন কি হয়? হালেলুয়া। প্রাইম মিনিস্টার যখন বাড়িতে থাকে কি হয় বলেন দেখি? মনে করেন প্রাইম মিনিস্টার যে ঘরে থাকে তার সামনে কি হয়? কে বলতে পারেন? প্রাইম মিনিস্টার ঘরে থাকলে সামনে থাকে পাহারা দেবে, আর কি হবে আপনার? আর কি হবে? পতাকা উঠবে, এবং সেই পতাকাটা থাকবে। আমাদের অন্তরে প্রভু যিশু যখন আছেন তখন সমস্ত স্বর্গের দূতরা, সৈন্যরা, তারা তো পাহারা দিচ্ছে, আবার একদল দূত আপনাকে আমাকে সাহায্য করছেন, এবং শুধু সাহায্য করছেন না, তারা আপনার পতাকা উড়ছে। এই পতাকাটা সেইটা হলো বিজয়ের পতাকা। বিজয়ের পতাকা। আমি একটু বাইবেলটা খুঁজছি যে কোন জায়গাটায় আছে এটা, যে যে যখন শয়তান আসে তখন তিনি বিজয়ের পতাকা তুলে ধরেন। কারো যদি মনে থাকে তাহলে একটু বার করবেন। এটা হলো এই নিচে লেখা আছে, এই যে ঈশের বোধহয় যিশাইয়তেই তো থাকার কথা, যদি আমি ভুল না করি। এখনো দেখবেন যে সেখানে বিজয়ের পতাকা। এই যে পেজ 59 অধ্যায়, যিশাইয়া 59 অধ্যায়। এখানে 19 পদের মাঝামাঝি শেষের দিকে লাইন, কারণ তিনি এমন প্রবল বন্যার ন্যায় আসিবেন, যাহা সদাপ্রভুর বায়ু দ্বারা তাড়িত। এখানে নিচে ফুটনোটে লেখা রয়েছে, বিপক্ষ যখন বন্যার ন্যায় আসিবে, তখন সদাপ্রভুর আত্মা তাহার নিবারণার্থে পতাকা তুলিবেন। মানে অসুস্থতা অনেক সময় শয়তানই আনে, বেশিরভাগই। তাহলে শয়তান যখন আনছে তখন এটা খুব কঠিন ভাবে অনেক সময় অনেকের ভেতরে আনে। আর এই প্রভু যিশু আমাদের অন্তরে বসে আছেন, তাই সঙ্গে সঙ্গে স্বর্গের দূতরা তারা বিজয় পতাকা তুলে দিল। বিজয় পতাকা কিভাবে তুললো বিজয় পতাকা? চলেন আমার সঙ্গে, খুব মজা। বিজয় পতাকা 2 করিন্থীয় 2 অধ্যায়, আমরা 14 পদে, বাংলা বাইবেলে যাব না, বাংলা বাইবেলে আচ্ছা পড়ো একজনের কি লেখা আছে। 2 করিন্থীয় 2 অধ্যায় 14 পদ, সেখানে বোধহয় আর দিয়ে শুরু হয়েছে, কিন্তু ইংরেজি বাইবেলে নাও, কিং জেমসে আছে নাও, আর না, তাই না? আর আছে বোধহয়। হ্যাঁ কেউ আঙ্কেল, আর পেয়েছে আছে। আর এই ধন্য আর ঈশ্বর, কথাটা? হ্যাঁ পড়ো। আর ধন্য ঈশ্বর, তিনি সর্বদা আমাদেরকে লইয়া খ্রিস্টে বিজয় যাত্রা করেন, এবং তাহার সম্বন্ধীয় জ্ঞানের সুগন্ধ আমাদের দ্বারা সর্বস্থানে প্রকাশ করেন।
দেখেন এখানে আর কথাটা দেওয়ার জন্য কথাটা ক্লিয়ার হলো না। ইংরেজি বাইবেল কিং জেমসে আছে নাও। নাও এটা মানে আর আপনি অসুস্থ আমি অসুস্থ না, নাও এখন, এখন সুস্থ, নাও, নাও কি করবেন যে সেখানে আপনাকে আর ধন্য ঈশ্বর লেখা রয়েছে যিনি আমাদেরকে সর্বদা, তাইলে এখানে সর্বদা, তাইলে আপনি অসুস্থ হলে, আপনি আজকে ফ্রাইডে বলে হিলিং ডে বলে আমি হিলিং এর কথা বলছি, যে কখনো আমরা অসুস্থ হলে আমরা পরাজিত হব না। এই ট্রান্সলেশনটা এত সুন্দর করে কনি বেয়ার লিখেছেন। কনি বেয়ার একটা বাইবেলের ট্রান্সলেশন আছে, ট্রান্সলেশন কালকে আমি দেখে আমি অবাক হয়ে গেছি। ট্রান্সলেশনটা হচ্ছে, যদি কেউ পারো দিয়ে দাও, বাট থ্যাংক বি টু গড, থ্যাঙ্কস, আগেই আপনি অসুস্থ যখনই হচ্ছেন আগেই ধন্যবাদ প্রভু তুমি আমাকে সুস্থ করে দিয়েছ। বুঝতে পারছেন সুস্থতার নিয়মটা? আপনি যদি বলেন প্রভু তুমি আমাকে সুস্থ করো, কিন্তু সেইটা না, আগেই যে আমি সুস্থ হয়ে গেছি, বাট থ্যাঙ্কস বি টু গড হু লিডস মি, যিনি আমাকে নেতৃত্ব দিচ্ছেন, ফ্রম প্লেস টু প্লেস, যিনি আমাকে নেতৃত্ব দিচ্ছেন। আপনি ইন্ডিয়ায় আছেন, আপনি এখান থেকে ভেলোর যাচ্ছেন, ভেলোর থেকে বাসায় আসছেন, ডাক্তারের কাছে যাচ্ছেন, যে কোনো জায়গায় যাচ্ছেন, হালেলুইয়া, প্লেস টু প্লেস। কিসে যাচ্ছেন? ইন দ্য ট্রেন, ট্রেনে যাচ্ছেন, রেলগাড়িতে। সেই রেলগাড়িটা কি? অফ হিজ ট্রায়াম্ফ, বিজয়ের রেলগাড়ি। এখানে কোনো পরাজিত রেলগাড়ি না। আমেন। আপনি যদি বলেন আপনি অসুস্থ, আপনি সুস্থ হবেন না, আপনি ভুল কথা বলছেন। আপনি যদি বলেন আপনাকে ডাক্তার বলেছে যে না সুস্থ তার হবে না, বাড়ি নিয়ে যাও, আপনি ভুল কথা বলছেন। কারণ আপনাকে তিনি ট্রেনে উঠিয়ে নিয়েছেন। কেন? কারণ আপনি যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসাবে গ্রহণ করলেন। আমরা বলি 10 সেকেন্ডের প্রার্থনায়, তুমি আমার অন্তরে এসো। যখনই তিনি আমার অন্তরে আসলেন, 1,44,000 সৈন্য দাঁড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে আপনাদের অসুস্থতা যদি থাকে, সঙ্গে সঙ্গে পতাকা উড়ে গেল। বিপক্ষ ওই পতাকা দেখে যে আমি দখল করে নিলাম, প্রভু যিশু দখল করে নিলেন। এখন শয়তান যে রোগ পীড়া ব্যাধি আনছে, সেখানে শয়তান আর দাঁড়াতে পারছে না, ওর তলফি তলফা গুটিয়ে ও পালিয়ে যাচ্ছে। আর দূতেরা তারা সকলে পাহারা দিচ্ছে আমাদেরকে। এবং যদি কোনো বডি পার্টস লাগে, কারণ প্রভু যিশু হচ্ছে সবচেয়ে বড় ডাক্তার, তিনি বলে দিলেন এই তোমরা এইটা করো, এইটা করো, এইখানে একটা বডি পার্টস লাগিয়ে দাও, একটা নতুন হার্ট লাগিয়ে দাও, একটা নতুন কান লাগিয়ে দাও, একটা নতুন দাঁত লাগিয়ে দাও, সবকিছু করছে, সব হয়ে যাচ্ছে। কিন্তু কেন হবে? আমাকে বিশ্বাস করতে হবে যে আমি ধার্মিক, যেটা আমরা বলেছি। এরপরে আরো দেখাবো যে ধার্মিক শুধু বললে হবে না, তিনি আমাদেরকে অনেক রকমের নাম দিয়েছেন। সেগুলো আমরা কিছুটা বলেছিলাম, পুরোটা বলতে পারিনি এখনো। তাহলে বোঝেন যে আপনি যে মুহূর্তে জানেন যে প্রভু যিশু আমার অন্তরে, আপনি সঙ্গে সঙ্গে জানেন যে বাক্য, তিনি বাক্য পাঠাইয়া আমাকে সুস্থ করেন। গীতসংহিতা 107:20, বাক্য পাঠাইয়া, বাক্য মানে প্রভু যিশু, তিনি প্রভু যিশুকে পাঠাইয়া আমাদেরকে সুস্থ করছেন। আমেন। এরপর এইটা শুনতে শুনতে দেখবেন অনেক, যদি কেউ অসুস্থ থাকেন, সুস্থ হয়ে যাবেন। কে কানে কম শুনছেন, দেখেন কান খুলে গেল যিশু নামে। কেউ আছেন যদি কানে একটু একটু কম শুনছেন, হাত তুলেন, দেখেন আপনি কানে শুনছেন। যদি শোনেন আপনি হাত তোলেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। হয়ে গেল। কে সে? যেই দেখি কার হাত ওঠে। ধন্য যিশু। আঙ্কেল
ও আঙ্কেল মালা আমি সাংমা অনেকদিন পরে আসলো মনে হয়। মালা সাংমার কথা কালকে চিন্তা করছিলাম। মালা বোধহয় এখন আর আসে না রেগুলার। প্রতিদিনই আঙ্কেল আসি। শুনতে পাচ্ছি। আঙ্কেল আমি কানে শুনতে পাচ্ছি। প্রতিদিনই আসি। ধন্য যিশু। কি নাম হালে তোমার? বর্ণালী মাইতি। বর্ণালী মাইতি। তাহলে দেখেন যে কানে শুনতে পারলো। কেন? প্রভু যিশু আমার অন্তরে। হালেলুইয়া। প্রভু যিশু আমার অন্তরে। আপনি বিজয় ট্রেনে আছেন। প্রভু যিশু ট্রেন, কি সুন্দর ট্রান্সলেশন। তিনি আমাকে নিয়ে জায়গায় জায়গায় যাচ্ছেন। সাক্ষ্য হচ্ছে। অসুস্থতা যখন আসছে, কোনো রকম বিপদ আপদ আসছে, তখন একটা সাক্ষ্যে পরিণত হচ্ছে। টার্নিং ইনটু টেস্টিমনি। টেস্ট এসছে, টেস্টিমনি তৈরি হচ্ছে। হালেলুয়া। দেখেন, যদি কারো ব্যথা থাকে, এক্ষুনি প্রভু যিশু আপনার অন্তরে আপনার ব্যথা আপনাকে সুন্দর করে মালিশ করে দিয়ে, ফিজিওথেরাপি থেকে ডবল ফিজিওথেরাপি দিয়ে আপনার ব্যথা এক্ষুনি চলে গেল। আপনারা ওঠেন, হাঁটেন, দেখেন ব্যথা নাই। এই গ্রুপ যারা, তারা হাত তুলবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাইলে বাট থ্যাঙ্কস বি টু গড। প্রথমেই ধন্যবাদ। হ্যাঁ, পিঙ্কি হাজরা সুস্থ হলে ওঠো, হাঁটো, দেখো আজকে অনেক লোক সুস্থ হয়ে যাবে। আমি জানি না প্রভু কাকে, মানে কোন কোন রোগের নাম আমাকে দিয়ে বলাবেন, আমি এখনো জানি না। ধন্য যিশু। বাট থ্যাঙ্কস বি টু গড, আগেই ধন্যবাদ দিতে হবে। থ্যাঙ্কস বি টু গড, ধন্যবাদ। তার মানেটা কি? যে ঈশ্বর, যে হু লিডস মান ফ্রম প্লেস টু প্লেস, জায়গা থেকে জায়গায় নিয়ে যাচ্ছেন। হালেলুয়া। কার চোখে ক্যাটারাক্ট আছে? আপনি এখনই চোখটা বন্ধ করেন, যিশু নামে ক্যাটারাক্ট গো। হালেলুয়া। আমার সঙ্গে বলেন হালেলুয়া। ধন্য যিশু। যাদের ক্যাটারাক্ট আছে, যিশু নামে ক্যাটারাক্ট গো। যিশু নামে Hallelujah. ক্যাটারাক্ট গো। যিশু নামে ক্যাটারাক্ট গো। Hallelujah. Be thou removed and be thou Hallelujah. cast into the sea in Jesus' mighty name. Cataract, I'm talking to you. Be thou removed. মার্ক 11:23 অনুসারে যিশু বলছেন, for verily I say unto you, whosoever says, be thou removed and be thou cast into the sea, and doubt not in his heart, but believe that those things he hath said, he will have whatsoever he hath said. সুতরাং আমরা যাহা বলিয়াছি, আমরা তাহা বিশ্বাস করিয়াছি। যিশু নামে ক্যাটারাক্ট, আই প্রেশার, be thou removed and be thou cast into the sea in Jesus' mighty name. Hallelujah. ধন্য যিশু for the healing. Thank you for the healing. Thank you for the healing. Thank you for the healing. Thanks be to God. Thanks be to God. Hallelujah. দেখেন, যাদের চোখের এরকম ক্যাটারাক্ট আছে, তারা সুস্থ হয়ে গেলেন, চোখ খোলেন, দেখবেন যে আগের থেকে ভালো দেখছেন। হালেলুয়া। ডাক্তারের কাছে যাবেন, দেখবেন, বলবেন যে নো নিড ফর অপারেশন। একজন হয়েছে দেখছি মাত্র, আর কারোর বোধহয় ক্যাটারাক্ট নাই। থ্যাংক ইউ। যাই হোক, একজন হলেও আচ্ছা, যাদেরই আছে। তারপরে দেখেন, তারপরে সেইটা কি বলছে? টু সেলিব্রেট হিজ ভিক্টরি। কার ভিক্টরি? সেলিব্রেট। সেলিব্রেশন যখন করেন, তখন কি আপনি কি, রক্সি, হাফিজ, সেলিব্রেশনের সময় কি করা হয়? কি করা হয়? হাততালি দিয়ে গান গাওয়া হয়, আনন্দ করা হয়, উঠে নাচা হয় নাকি? তাই না? Yes. Yes. কি, am I right or am I right? হাফিজ Yes. কোথায় এসে আছে? Right. মানে Right. ভেলোরে মনে কি, আমি জানি না। না, ও না, ভেলোরে তো আজকে শুক্রবার না। না, কালকে যাব, আছি না। হ্যাঁ। হিপি হুরে সামটাইম আমরা বলি বিজয় দিবস পালন করি, আনন্দ করি, উল্লাস করি এবং মাঝে মাঝে মুখে সিটিও মারি। হ্যাঁ, সেলিব্রেট কার ভিক্টরি? হিজ ভিক্টরি।
প্রভু যিশুর ভিক্টরি। কেন? কলসীয় 2:15 কি বলছেন? যে কনি বেয়ার ট্রান্সলেশন বা ফিলিপস ট্রান্সলেশন, যে হি শ্যাটার্ড, প্যারালাইজ করে দিয়েছেন। হালেলুয়া। টু সেলিব্রেট হিজ ভিক্টরি। চলেন উঠুন, আমরা একটু দাঁড়াই, আমরা একটু হালেলুয়া একটু নাচি, কারণ সেলিব্রেট হিজ ভিক্টরি। হালেলুয়া। ধন্য যিশু, থ্যাংক ইউ ফর দ্য হিলিং। সকলে বলি, ধন্য যিশু, তুমি আমাকে সুস্থ করেছো, থ্যাংক ইউ ফর দ্য হিলিং। সেলিব্রেট হিজ ভিক্টরি। আমিন। হালেলুয়া। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। যারা অসুস্থ না তারাও উঠে সেলিব্রেট করেন, কারণ শয়তান আমাদের কাছে আসতে পারবে না। হালেলুয়া। সেলিব্রেট। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। সম্পূর্ণভাবে সুস্থ। হালেলুয়া। যাদের নতুন হার্ট দরকার, হার্টের, ইন দ্য নেম অফ জিসাস, হালেলুয়া, God is giving you us a brand new heart. Hallelujah. Praise the Lord. Hallelujah. 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 Thank you. ঈশ্বরের একটু প্রশংসা করি। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। We celebrate, we worship you, Jesus. আমরা তোমার সেবা করি, আমরা তোমার ভজনা করি। Hallelujah. ধন্য যিশু। Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. যাদের ব্লাড সুগার আছে, ব্লাড সুগার, তাদের A1C 7-এর নিচে নেমে আসলো, 6 পর্যন্ত, 6-এরও নিচে চলে যাবে যদি কারো থাকে। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। যারা বিশ্বাস করবেন তারা হাত তুলবেন, যারা নাচবেন আমার সঙ্গে তারা সুস্থ হয়ে যাবেন। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। টু সেলিব্রেট হিজ ভিক্টরি, তার ভিক্টরি, প্রভু যিশুর ভিক্টরি, প্রভু যিশুর বিজয় সেলিব্রেট করছি। তিনি বড় ডাক্তার, তিনি আমাদেরকে সুস্থ করেছেন, যা জগতের লোকরা পারে না, জগতের ডাক্তার পারে না। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। যাদের কিডনির প্রবলেম আছে, হালেলুয়া, গড ইজ হিলিং ইউ। হালেলুয়া। আজকে আপনি ওঠেন, হাঁটেন, এরকম করেন, নাচেন আমার সঙ্গে, সেলিব্রেট করেন। এই বাক্যটা এত চমৎকার, কনিবিয়ার ট্রান্সলেশন, টু সেলিব্রেট হিজ ভিক্টরি। সেলিব্রেট করি। হালেলুয়া। আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার বলবে যে না 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 না, কিচ্ছু না, ও অনেক ভালো, উন্নতি হচ্ছে। হালেলুয়া। ধন্য যিশু। 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 হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। সুস্থ হয়ে গেলাম। কে কে বিশ্বাস করলাম? Yes, Amen. ধন্য যিশু। আমেন। Yes. আমেন। আমেন। Amen. আমেন। 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 Amen. 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 আমেন। আমেন। Amen. Hallelujah. Hallelujah. Amen. Amen. আমরা Hallelujah. যিশুর ক্ষত দ্বারা, Amen. 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 যিশুর রক্তের মধ্যে গান গেয়ে ফেলো, সেলিব্রেট করি। রক্সি আছে না? হ্যাঁ, আছি। গান গাও, গান গাও। আমি আছি যিশুর রক্তের মধ্যে। আমি আছি যিশুর রক্তের মধ্যে, আমি আছি যিশুর রক্তের মধ্যে, আমি আছি যিশুর রক্তের মধ্যে, কোনো হানি শয়তান পারবে না করতে। ক্ষতি নাই, 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 কোনো হানি শয়তান পারবে না করতে। আমি আছি যিশুর রক্তের মধ্যে, আমরা আছি যিশুর রক্তের মধ্যে, আমরা আছি যিশুর রক্তের মধ্যে, কোনো হানি শয়তান পারবে না করতে। হালেলুয়া, 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 প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। প্রভু তোমার প্রেজ গৌরব দ্য করি, লর্ড। প্রভু তোমার প্রশংসা করি। ধন্য যিশু, হালেলুয়া। ধন্য যিশু। তাহলে এখানে কি বলছে? টু সেলিব্রেট হিজ ভিক্টরি ওভার দ্য এনিমিজ অফ ক্রাইস্ট। তার মানে হচ্ছে আমরা যখন কেউ, শয়তান আমাদের কাছে অসুস্থতা আনে, এ হচ্ছে ঈশ্বরের শত্রু, প্রভু যিশুর শত্রু।
অসুস্থতা প্রভু যিশুর শত্রু। তাই আমাদেরকে বলছে, বাট থ্যাঙ্কস বি টু গড হু লিডস মি অন, মানে কন্টিনিউয়াস নিয়ে যাচ্ছে, থামছে না, ফ্রম প্লেস টু প্লেস, ইন দ্য ট্রেইন অফ হিজ ট্রায়াম্ফ। ট্রেনটা এক জায়গায় থেমে থাকে না, বিজয়ের ট্রেন। যে কোনো রকমের রোগ পীড়া ব্যাধি আছে, যে কোনো রকমের অসুবিধা আছে, বিজয়ের ট্রেনে চলছি, টু সেলিব্রেট হিজ ভিক্টরি। কারণ ওই যে যিশাইয়া 59 অধ্যায় পতাকা উড়ে গেছে, কারণ প্রভু যিশু আপনার অন্তরে আছেন। রেসিডেন্ট, যখন রেসিডেন্ট প্রেসিডেন্ট থাকে এক বাড়িতে, বাড়ির সামনে পতাকা ওড়ে, আর আমাদের সঙ্গে পতাকা উঠেছে কি? বিজয়ের পতাকা। শয়তান এনেছে, শয়তান হচ্ছে প্রভু যিশুর শত্রু, আমাদেরও শত্রু। সুতরাং প্রভু যিশু এই জন্য বলছেন যে আমি তোমার অন্তরে থাকবো, অন্তরে থেকে এই মানে তুমি কিছু করবে না, আমি শেষ করে দেব, কারণ আমি বড় ডাক্তার। বুঝলেন? কার শত্রু? টু সেলিব্রেট হিজ ভিক্টরি ওভার দ্য এনিমিজ অফ ক্রাইস্ট। পারলে দাও না কেন এটা, লেখো ট্রান্সলেশন 2 করিন্থীয় লেখো একজনে। বাট থ্যাঙ্কস বি টু গড, একজনে লেখো চ্যাটে। 2 করিন্থীয় 2 অধ্যায় 14 পদ। বাট থ্যাঙ্কস বি টু গড। কে লিখছে আমাকে বলো, মাইক খুলে। লিখছো কিনা? না হলে বলো যে না লিখছি না, সময় নষ্ট করবো না। আঙ্কেল দেওয়া আছে অলরেডি, যে প্রতীক দিয়েছে বাইবেল ভার্সটা। কি এই কনিবিয়ার দিয়েছে? বাট থ্যাঙ্কস বি আনটু গড। হু লিডস মি, কই? দেখছো প্রতীক দিয়েছো? দেখা যাচ্ছে প্রতীক দিয়েছে। আমরা পাচ্ছি না তো, আমরা দেখছি না। দিয়েছে, কিন্তু আমি এটা প্রতীক কি কনি বিয়ারের ট্রান্সলেশন? এটা আমার তো মনে হচ্ছে না। হ্যাঁ, কনি বিয়ার বানান জানো তো? CONYBEARE, হ্যাঁ, কনি আমি বিয়ার। But thanks be to God who leads me on from place to place in the train of his triumph to celebrate his victory over the enemies of Christ. এইটা ট্রান্সলেশন। যাই হোক, না এটা না, এটা না, এটা একটু আলাদা। আলাদা। হ্যাঁ, না ওইটা আলাদা, সেই জন্যই বলছি এটা কনি বিয়ার না। কনি বিয়ার তুমি লেখো যে পারো, বাট থ্যাঙ্কস বি টু গড। যারা লিখতে চান লিখে নেন ট্রান্সলেশনটা, কারণ কনি বিয়ারটা সহজে পাওয়া যায় না। এটা হঠাৎ করে সার্চ দিলেই অনেক সময় আসে না। বাট থ্যাঙ্কস বি টু গড হু লিডস মি অন, লিখেছো? ফ্রম প্লেস টু প্লেস, in the train of his triumph, TRIUMPH, আমরা ট্রাম্পেন্ট চার্চ না, ট্রায়াম্ফ। টু সেলিব্রেট, CELEBRATE, হিজ ভিক্টরি, হিজ H বড় হাতের, হিজ ভিক্টরি, কারণ প্রভু যিশুর ভিক্টরি, ওভার দ্য এনিমিজ অফ ক্রাইস্ট। আমার শত্রু না কিন্তু, রোগ পীড়া ব্যাধি, আপনি যদি অসুস্থ হন
প্রভু যিশু আমার ধার্মিকতা, আপনার ধার্মিকতা, তিনি আগে কনসার্ন হয়ে যান। তিনি আগে কনসার্ন হয়ে যান। তিনি বলেন আই এম উইলিং, অথবা তিনি দেখবেন যে আপনি প্রভু যিশুর সঙ্গে যদি এইভাবে থাকেন, আপনি দেখবেন যে প্রভু যিশুর হঠাৎ করে একটু এক ঝলক মুখটা দেখে ফেললেন। দ্যাটস মোর দ্যান এনাফ। অনেক সময় হয়, সব সময় যে হবে এমন না। এরকম একজন বিখ্যাত প্রচারক ছিলেন, তাকে সবাই ড্যাড গুডউইন বলে। তিনি, তার যখন কোনো টাকা না থাকতো, অনেক সময় শূন্য হাত, কিচ্ছু টাকা নাই, তিনি দরজা আটকে নাচতেন, সেলিব্রেট করতেন। চিন্তা করতে পারেন, টাকা নাই, কোনো চিন্তা নাই, দরজা আটকে নাচছে আর ঈশ্বরের প্রশংসা করছে। এবং তিনি কোনো দিন লজ্জিত হন নাই। কোথা থেকে ন্যান্সি, অ্যানাদার মানে ভদ্রমহিলা, দারুণ প্রচারিকা, তিনি তার মানে তাকে বলল যে এখন তার স্টাফদের বেতন দেওয়ার মতন কোনো টাকা নাই। তিনি তাই ফলো করলেন, রুমে গিয়ে নাচতে শুরু করলেন, হালেলুইয়া, ধন্য যিশু। তিনি বললেন না প্রভু তুমি টাকা জোগাড় করে দাও, প্রভু তুমিই করো। গুডউইনও তাই বলে নাই, না তুমি টাকা জোগাড় করে দাও, তুমি টাকা জোগাড় করে দাও, তুমি টাকা জোগাড় করে দাও, না না না, হালেলুইয়া, ধন্য যিশু। আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন। সদা প্রভু আমার পালক, আমার অভাব হইবে না। হালেলুইয়া, ধন্য যিশু। আমি জানি না এগুলো বলছেন কিনা, কিন্তু এটা আমি বলছি। হালেলুইয়া, ধন্য যিশু। কি মানে, কিন্তু তারা নাচছেন। একটু পরে, ন্যান্সির কথা জানি, একটু পরে ফোন এসছে, একটা পার্সেল আসছে আপনার নামে, এইমাত্র আসলো। তো বলে খোলো, খুলে দেখে $1,40,000 একটা চেক। বুঝতে পারেন, বুঝতে পারেন, আপনি যদি নিরাশ হন, এটা কেন বলছি, আমিও এটা শিখেছি, কারণ আমিও আপনার মতন ছিলাম। এখনো যে মাঝে মাঝে ভুল করি না তা না, কিন্তু এখন আর ভুল করতে চেষ্টা করি না, কারণ বুঝি এখন কি করতে হবে। এখন হলো আনন্দ করতে থাকি, হালেলুইয়া, ধন্য যিশু। কারণ আমি জানি আমার প্রভু যিশু জীবিত, আমার প্রভু যিশু আমার মধ্যে। সুতরাং কোনো কিছু নাই। আপনি দেখেন হোশেয় 4:6 পড়ো। হোশেয় 4:6। জ্ঞানের অভাব প্রযুক্ত আমার প্রজাগণ বিনষ্ট হয়েছে। তুমি তো জ্ঞান জ্ঞানের এইটুকি যথেষ্ট। জ্ঞানের অভাব প্রযুক্ত আমাদের প্রজাগণ বিনষ্ট হইতেছে। এখানে কিন্তু শয়তান নাই। ওইটা তুমি সব পড়তে হয় না, মানে সেবাস্টিন, ওইটা দিও না, শুধু ওই লাইনটাই, জ্ঞানের অভাব প্রযুক্ত আমার প্রজাগণ বিনষ্ট হচ্ছে। এখানে কিন্তু বলে নাই যে শয়তানের জন্য আমার প্রজাগণ বিনষ্ট হচ্ছে, কারণ এই জ্ঞানটা চার্চে শেখানো হয় না, অনেক চার্চে শেখানো হয় না। অথচ আপনি যদি মথি, মার্ক, লুক, যোহন পড়েন, তাহলে দেখবেন এমনকি যে নতুন নিয়মে 89 চ্যাপ্টার আছে, বা সরি, এই মথি, মার্ক, লুক, যোহনে বোধহয় কতটা চ্যাপ্টার বলেছিলাম, আমার ঠিক নাম্বারটা এখন মনে নেই। তো এই যে যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলোর ভিতরে ম্যাক্সিমাম চ্যাপ্টারই হলো হিলিং। প্রভু যিশুর মিনিস্ট্রিতেও তাই। এবং তাহলে দেখবেন যে এখানে বিশেষ করে মথি, মার্ক, লুক, যোহনের কথা বলছি, সব অন্য দিকের আছে কিন্তু অতটা, এখানে শয়তান মেনশন নাই। তাহলে আজকে আমরা কি করতে হবে?
আমাদের ভিতর থেকে অজ্ঞানতাকে দূর করতে হবে। উই আর রানিং ইগনোরেন্স আউট ফ্রম আস। কেন? কারণ শয়তান আমাদের অজ্ঞানতার সুযোগ নিচ্ছে। শয়তান আমাদের অজ্ঞানতার সুযোগ নিচ্ছে। যখন ঈশ্বরীয় জ্ঞান আমাদের মধ্যে আসে, তখন শয়তানের ওই অজ্ঞানতা দূর হয়ে পালিয়ে যায়। শয়তান না, অজ্ঞানতা পালিয়ে যায়। আর যখনই আমরা ঈশ্বরের জ্ঞান জানলাম, তখনই আমরা তার উপরে কার্য করি। যেমন এই যে আমরা উঠে সেলিব্রেট করলাম, কাজ করলাম, নাচলাম, প্রশংসা করলাম, গান গাইলাম, আমি আছি যিশুর রক্তের মধ্যে। কিন্তু এবং তার মানে কি, আমরা বাক্যের কার্যকারী হলাম। মনে আছে বাক্যের কার্যকারীর উপরে কথা বলেছিলাম? কারো মনে আছে? দেখি কার মনে আছে বাক্যের কার্যকারী সম্বন্ধে কথা বলছিলাম একবার। যদি জিজ্ঞেস করি কোন পদ দিয়ে শুরু করেছিলাম? কেউ নেই, কারো মনে নাই। তাহলে দেখেন কে কার মনে আছে, কি দিয়ে শুরু করেছিলাম? কে বললো আছে? দেখেন কেন একটা প্রচার বারবার শুনতে হয়, কেন শয়তান সুযোগ পায়? কারণ আমরা অজ্ঞানতাটাকে দূর করতে চাই না। অজ্ঞানতার মধ্যে থাকলে শয়তান আপনাকে বারবার পেটাবে। শোনেন নাই? ডুয়ার অব দ্য ওয়ার্ড, বাক্যের কার্যকারী হও। একজনেরও মনে নাই, চিন্তা করেন। তাহলে আপনি যদি মানে এটা মনে করেন যদি এটা ক্লাস হয়, তাহলে কি করে পাশ করবেন? আপনি যদি কোনো বাইবেল স্কুলে যান, পড়াশোনা করেন, সেখানে তো আর আপনাকে পড়া হয়তো একদিন দুদিন পড়িয়ে বা 3 দিন পড়িয়ে একটা সাবজেক্ট কি করবে। এখন আপনাকে বাসায় গিয়ে পড়তে হবে। তারা সাধারণত আপনার খুব পয়েন্ট দিয়ে দেয়, সেখানে আপনাকে একেবারে কোনো কিছু সাধারণত দেয় না। আমি যখন পরীক্ষা দিই কিচ্ছু দেয় নাই, শুধুমাত্র বলেছে যখন নাকি কাউন্সেলিং করতে হয় পালকদের, মানে পরামর্শ দিতে হয়, তখন কিভাবে দিতে হয় সেইটার একটা বর্ণনা, কারণ সেইটা 2-1টা, বেশিরভাগ নাই। বাইবেল ভার্সের দিয়ে খালি শূন্যস্থান পূর্ণ করতে বলে দিয়েছে। আবার বলেছে যে কোন বাইবেল ভার্সটা কোথায় আছে, কিভাবে কারেক্ট হলো, কি হলো। এখন আপনি সার্চ দিলেও পাবেন না, কারণ এমন ভাবে লেখা, আপনাকে সার্চ ভুলে দেওয়ার তো সময়ও নাই। কে বলছে? মাধবী কি বলছো? ইপিসিওতে আছে কোন পদ মনে পড়তেছ না? না, এফিসিওতে নাই। 2:15 পদ, দ্বিতীয় তিমথিও 2:15 পদ। কি পর দ্বিতীয় তিমথি 2:15 পদ কি বাক্যের কার্যকারী হওয়া ওইখানে আছে? যাকবে আছে। যাকবে। তাহলে দেখেন এই যে না শোনার জন্য আমি তো দেখছি যে আবারও বারবার একই প্রচার বারবার করতে হবে। এই আজকের প্রচারই তো কালকে আবার মনে থাকবে না, হয়তো একদিন পরে আবার মনে থাকবে না। যদি কালকে জিজ্ঞেস করা হয় তাহলে পারবেন না। এখন থেকে সাক্ষ্য দেন না কেন যে কি কি প্রচার হলো, কোন কোন বাইবেল ভার্স হলো, এইটা আমার জীবনকে পরিবর্তন করেছে, সেই সাক্ষ্যটা দেন। তাহলে এখানে দেখেন যে এই যে যদি জ্ঞানটা শয়তান আপনাকে বন্ধ রাখতে পারে, আপনি যদি ঈশ্বরীয় জ্ঞানটা না পান, তাহলে আপনি যতই হালেলুয়া ধন্য যিশু বলেন, আপনি কি হবে না। কারণ কি জানেন কেন? আমার এই জ্ঞানটা ছিল না,
যার জন্য আমার ছেলেটা যখন মারা যায়, বড় ছেলে, আমি কত হালেলুইয়া ধন্য যিশু কান্নাকাটি, চোখের জল ফেলছি, কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি। আমি আমাকে দিয়ে বলছি, আপনি বিশ্বাস করবেন না যে আমি কত কত দিন রাত না খেয়ে দিয়ে, কারণ ছেলে আমার, কত কান্নাকাটি করেছি, কোনো কাজ হয়নি, কারণ আমি জানতাম না, জানতাম না। তাই বলছে, বাট ইট ইজ নলেজ অ্যাক্টেড অন, এই জ্ঞানটা পেলে জ্ঞানের উপরে কাজ করতে হবে, তার মানে ঈশ্বরের বাক্যকে আমাদেরকে করতে হবে। এবং আমরা যদি সেলিব্রেট না করি, আনন্দ না করি, তাহলে তিনি যে আমাদের সামনে যাচ্ছেন, মনে করেন কীর্তন গান হলে একজন লিড দেয়, তাকে আমরা ফলো করছি না। আমরা যদি কীর্তন যিনি গান গাচ্ছেন তার সুরে আমরা যদি গান না গাই, তিনি নাচছেন, আমরা যদি না নাচি, তাহলে আমরা সেলিব্রেট করছি না। এবং তখন আমরা এই 2 করন্থীয় 2:14 অনুসারে আমরা ধন্যবাদ দিতে পারছি না। আপনি যদি মুখে বলেন ধন্য যিশু, কাজ হবে না। জ্ঞান আছে কেন ধন্য যিশু বলছেন? আপনার হাতে টাকা নাই, টাকার বেশ দরকার এখন, কিন্তু আপনি যদি প্রভুকে মানে সেইভাবে বিশ্বাস করে, সদাপ্রভু আমার পলক, যেটা আমি অনেককে বলি, আমার অভাব হবে না, আপনি যদি সেলিব্রেট করতে পারেন, দরজা আটকে নাচতে পারেন। ডক্টর সামারাল স্মিথ উইগেলসওয়ার্থকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি করে ঘুম থেকে ওঠেন? তিনি বললেন, ঘুম থেকে উঠেই আমি 10 মিনিট, বা কেউ বলে 13 মিনিট, আমি জানি না কোনটা কারেক্ট, নাচত, ঈশ্বরের প্রশংসা করে নাচত, হালেলুইয়া ধন্য যিশু। এই নাচ আপনি জগতের নাচ শিখলে হবে না, এই নাচ আবার ঈশ্বরীয় নাচ। এই নাচটা আমাদেরকে শেখায় স্বয়ং ঈশ্বর, তার অর্ডারে প্রভু যিশু আমার অন্তরে, দূতরা আমার সঙ্গে নাচছে এবং প্রভু যিশু নাচটা শেখাচ্ছেন। কিভাবে বুঝবো? আমি যেটা বুঝতাম না আগে, কয়েক বছর আগে যখন পাস্টর মরিন এবং পাস্টর অ্যান মেরি আমার পাশে দাঁড়ানো এবং অন্যান্য লোকরা দাঁড়ানো, দুপুর 2টা-2:30টার দিকে চার্চের মধ্যে আমরা প্রার্থনা করছি, হঠাৎ করে আমি স্বর্গে চলে গেলাম। স্বর্গে গেলাম পরে প্রভু যিশু আমাকে বললেন, চলো পিতার ঘরে যাই। আমি আপনাদেরকে বলেছি পিতা ঈশ্বরকে আমি দেখতে পাইনি, কিন্তু শুনলাম আইসো আমরা আনন্দ করি, সেলিব্রেট। তিনি আমাদের ওই কীর্তন দলের যে কীর্তন গায়, তিনি লিড দিলেন, আগে গান গাচ্ছেন, নাচছেন, এরকম করে আমরাও তার পিছনে পিছনে নাচছি আর গাইছি। বুঝলেন? সেলিব্রেট। এবং সেই কথাটার রবটা ছিল কিরকম জানেন? আইসো আমরা আনন্দ করি। একেবারে খুব নরম শক্তি ভয়েস। তাহলে এখন আবার আমরা যাই এই হিতোপদেশে, সেখানে বার করো, তোমরা পড়ো হিতোপদেশে। কেউ পাও নাই, মানে বাইবেলই খোলা নাই। For their life unto those that find them, and health, এই হেলথ যেটা স্বাস্থ্যজনক বাংলায়, এটা হিব্রু ভাষায় হলো মেডিসিন। দেখলেন? ঈশ্বরের বাক্য হচ্ছে মেডিসিন। টু অল দেয়ার ফ্লেশ, আমাদের শরীরের জন্য। কিপ দাই হার্ট উইথ অল ডিলিজেন্স, ফর আউট অফ ইট আর দ্য ইস্যুস অফ লাইফ। এইটা হৃদয়ের মধ্যে রেখে
আপনার বাক্য যদি আমাদের হৃদয়ের মধ্যে থাকে, তখন আমরা বাক্যকে বলতে থাকব, অসুস্থতার কথাটা বলতে থাকবো না। বুঝতে পারছেন? ও আমাদের টাইম হয়ে গেছে। Put away from thee a forward mouth of a frown, না, not forward, froward mouth, মানে মুখটা দিয়ে কি কথা বলেন ওইটাকে বন্ধ করেন। এটা কি? বাংলা বাইবেলে মুখের কুটিলতা, ওষ্ঠাধরের বক্রতা। তার মানে আপনি যদি অসুস্থতাটাই খালি বলতে থাকেন, আপনার জ্ঞান নাই। কারণ প্রভু যীশু আপনাদের মধ্যে বিজয় পতাকা তুলে ধরেছে, বিজয় ট্রেনে করে নিয়ে যাচ্ছে। এবং বিজয় ট্রেনে কার, কেন বিজয় ট্রেনে আমরা আনন্দ করছি? কারণ প্রভু যীশু তার শত্রুকে পরাজিত করেছেন। আমার শত্রুকে না, আপনার শত্রুকে না। আমাদের রোগ পীড়া ব্যাধি এনেছে শত্রু, তাকে তিনি পরাজিত করেছেন। And perverse lips put far from thee. তার মানে আপনি আমাদের মুখটাকে, এই বিজয় শুধু সেলিব্রেশন থাকবে, আনন্দ, নাচ, সেই স্বর্গ থেকে নাচ শেখাবে। এই নাচ কেউ অন্যভাবে শেখাবে না। টাকা নাই, নাচেন। অসুস্থতা, নাচেন। যদি নাও নাচতে পারেন, বিছনায় শোয়া, হালেলুইয়া, ধন্য যিশু, স্বর্গ থেকে শিখিয়ে দেবে। কেন? প্রভু যিশু আপনার আমার অন্তরে 1,44,000 সৈন্য নিয়ে, তার পবিত্র রক্ত নিয়ে। আমেন। হেল্প হলো? এটা পুরো বলতে পারিনি, যাই হোক, আবার কোনো সময় বলবো, কারণ এইটুকু বললেই তো মনে থাকবে না। দেখব কার কার মনে থাকে। এখন থেকে প্রচার নতুবা করব না। যদি কারো মনে না থাকে, শুধু শুধু করে লাভ কি? কি বলো প্রতীক? প্রচার যদি মনে না থাকে, প্রচার করে লাভ আছে? সেবাস্টিন, আবিরশীল, যদি এই কথাগুলো যে বললাম, এগুলো যদি মানে ভেতরে না ঢোকে, তাহলে করে লাভ আছে? কথা বলো প্রতীক। কি তোমরা সকলে মাইক বন্ধ করে দিয়েছে? না আঙ্কেল, খোলা আছে। তুমিও বলো। না, অবশ্যই মনে রাখা দরকার। অবশ্যই মনে রাখবো, অবশ্যই মনে রাখা দরকার, কিন্তু মনে মনে রাখবো। জিজ্ঞেস করব। এবার এরপর থেকে পরীক্ষা না দিলে, পরীক্ষায় পাশ না হলে আগাবো না। পরীক্ষায় পাশ না হলে আগাবো না। হালেলুয়া। আঙ্কেল যখন মনে রাখতে পারি আমরা, সেজন্য প্রার্থনা করে দেন। প্রার্থনা করতে হবে না, এইটা আবার আর একটা অবিশ্বাসের কথা। আমি একটা সাক্ষ্য দিতে চাই। এই জন্য গত সপ্তাহে আমি আমার শ্বশুর বাড়ি গোপালগঞ্জে গিয়েছিলাম, আর ওখানে এত বৃষ্টির মধ্যে খাবার ঘর থেকে আমি মানে ভাত খেয়ে দুপুরবেলা, মানে বৃষ্টিটা কমে গেছে, আমি বুঝতে পারিনি, মানে স্যান্ডেল দিয়ে পাওটা দিয়ে বড় ঘরে যাব, আর তো পিছলাইয়া ধাপাস করে পড়ি। কিন্তু আমি খাবারের আগে আমি কেন যেন আশীর্বাদের বাক্যটা পড়েই আমি খাবার ঘরে কেন গেছিলাম, আর শুধু মুখের মধ্যে বলতেছিলাম হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু। আর সত্যি মামা, আমার এত ভারী শরীরটা, আমার কয়েক সেকেন্ডের জন্য শ্বাসটা বন্ধ ছিল। আমি বলছি, প্রভু তুমি শক্তি দাও আমাকে উঠবার। আমার যা ওরা উঠে দাঁড়া করে আমাকে যখন নিয়ে গেল ঘরে, আমি খুবই মানে করতে, কিন্তু আমি জানি প্রভু আমার কিছু হয়নি ভিতরে। আর সত্যি মামা, আমাকে ইনজেকশন দিল ব্যথার জন্য, এই করলো যা করলো, কিন্তু আমি এই পর্যন্ত আপনার প্রার্থনা একটু আগে যখন আপনি বলতেছিলেন যার শরীরে ব্যথা আছে উঠে দাঁড়াও, নাচো, আর আমি সত্যি মামা, আমি এত নাচতেছিলাম, আমি প্রভু, আমি মানে পিছনে দিয়ে বসা ছিলাম, আমি উঠতে পারতেছিলাম, কিন্তু এখন আমাকে প্রভু সেই শক্তি দিচ্ছে, সম্পূর্ণরূপে আমি সুস্থ হয়ে আমি স্বাভাবিক জীবনে আছি। ধন্য যিশু, যিশু নামে, আমেন। আমেন। দেখলেন,
গডস প্রেসক্রিপশন ফর হিলিং। বড় ডাক্তার কি করে প্রেসক্রিপশনটা দিল? সেই ট্রেনে তিনি তার শত্রুদেরকে কলসীয় 2:15 পরাজিত করেছেন এবং তিনি তার সেই ট্রেন হলো বিজয়ের ট্রেন। এখানে কোনো নিরানন্দ নাই, আনন্দ আনন্দ আনন্দ। আমেন। আমেন। আনন্দ ধরে না মনে, প্রেমানন্দে প্রিয় প্রেমালাপনে, আনন্দ ধরে না মনে। মোরা যিশুর প্রেমে বাদাম তুলে চলে যাব সিওনে। মোরা যিশুর প্রেমে বাদাম তুলে চলে যাব সিওনে, আনন্দ ধরে না মনে। স্বর্গ পিতার ভবন, অসংখ্য সাধু দূতগণ, নাচিছে গাহিছে সদা প্রফুল্ল বদন। পিতায় অব্রাহাম লাসার আছেন, যিশু আছেন সেখানে, আনন্দ ধরে না মনে। স্বর্গ পিতারও ভবন। এখন আমাদের অন্তরটা হচ্ছে প্রভু যিশুর বাসস্থান, বাইবেল তাই বলে। তাহলে অসংখ্য সাধু দূতগণ দেখলেন, 1,44,000 দূতগণ আছে, নাচিছে গাহিছে সদা প্রফুল্ল বদন। আমি আর পুরো গান গাইলাম না, শুধু নাচে গাওয়া। কে কে পারবো আমরা সেলিব্রেট করতে, এরকম নাচতে গাইতে? যদি কখনো কেউ যদি অসুস্থ থাকেন হাত তোলেন, দেখি পারবেন। যারা সত্য বলবেন, না ধরলে দরকার নাই। যদি নাচতে পারে তাহলে হাত তোলেন। ধন্য যিশু। যাদের টাকাও নাই, টাকার চিন্তা করেন, প্রভু টাকা জোগাড় করে দেবেন যদি আপনি নাচতে পারেন। কারণ ব্রাদার গুডউইনকে যদি দিতে পারেন, আপনাকেও দিতে পারেন। ন্যান্সিকে যদি দিতে পারেন, আপনাকেও দিতে পারেন। সেলিব্রেট, সেলিব্রেট। আমেন। Amen. হালেলুয়া। দেখি, জিজ্ঞেস করব, সত্যি কেউ যদি শোনে। কারণ ডুয়ার অফ দ্য ওয়ার্ড না হলে আপনি ওই প্রতিদিনই প্রার্থনার বিষয় থাকবে। যদি বাক্যের কার্যকারী হন, প্রার্থনার বিষয় থাকবে না, আপনি প্রশংসা করবেন। আমেন। ধন্য যিশু। কি শেষ করে দেব? আর একটু হালে- হোক না। ঠিক আছে, এইটুকুই, যেটুকু বলেছি এইটাই বারবার শোনেন, দেখেন যে কাজ হয়, কিরকম ভাবে কাজ হয়। এগুলো না শুনলে কাজ, আপনি সুস্থ হবেন না। কারণ শয়তানের থেকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের অজ্ঞানতা। হোশিয়া 4:6 ওখানে শয়তানের নাম উল্লেখ নাই। শুধু জ্ঞান। রক্সি, প্রভুর ভোজের জন্য পরিচালনা করো। আসুন
আমরা পবিত্র ভোজ প্রভাত থেকে আমরা গ্রহণ করি, স্বর্গীয় খাদ্য গ্রহণ করি। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, তোমার গৌরব করি, প্রশংসা করি, কারণ তুমি আমাদেরকে এত অনুগ্রহ করেছো, এত দয়া করেছো মোকাবিলাপিত, এবং তোমার সন্তান করিয়াছো মোকাবিলাপিত। ধন্য পিতা, হালেলুয়া। ধন্য তোমার নাম, ধন্য তোমার নাম প্রভু, তোমার গৌরব করি। প্রকাশিত বাক্য তার 2 অধ্যায় 17 পদ বাক্য তুমি বলেছো, যার কর্ণ আছে সে শুনুক, আত্মা মন্ডলীগণকে কি কহিতেছে। যে জয় করে তাহাকে আমি গুপ্ত মান্না দিব। হালেলুয়া। The hidden treasure for the faithful. Hallelujah. The hidden manna is a picture of Jesus himself. Yes, Lord. It is not visual. It is secret. Secret. তুমি আমাদের জন্য সেই স্থান রেখেছো বলে এই সিক্রেট বিশুদ্ধের জন্য রেখেছো, এই সত্য তুমি আমাদের জন্য রেখেছো প্রভু। এই গুপ্ত তুমি আমাদেরকে দিচ্ছ বলে জিজাস হিমসেলফ, এর মধ্যেই প্রভু তুমি রয়েছো বলে তোমারই গৌরব করি। ধন্য প্রভু। কলসীয় 2 অধ্যায় 15 পদ 14 পদ আমাদের প্রতিকূলে যে বিধিবদ্ধ হস্তলেখ আমাদের বিরুদ্ধে ছিল, তাহা তুমি মুছিয়ে ফেলিয়াছ এবং ক্রুশে প্রেগবিদ্ধ করিয়া দূর করিয়াছ বলে। আর আধিপত্য কর্তৃত্ব দূর করিয়া দিয়া জয়যাত্রা করিয়া মহিমা দেখলাম, তোমার পরাক্রম দেখলাম, তোমার গৌরব করছে বলে, কারণ তোমার দেহ, তোমার রক্ত তুমি আমাদের জন্য দিয়েছো বলে। এবং বাক্য সেই জন্য বলছে, রক্ত সেজন বিনে পাপের ক্ষমা হয়নি। রক্ত সেচন করলে এবং তুমি আমাদেরকে কিনে নিলে। তাই আজকে আমরা আনন্দিত, আজকে আমরা সেলিব্রেট করতে পারছি বলে করি, আনন্দ করি, কারণ সকলে শুনতে পাচ্ছি? ইন্টারনেটের প্রবলেম। হ্যাঁ, সকলে শুনতে পাচ্ছি? না আঙ্কেল, শুনতে পাচ্ছি না। আচ্ছা, দেখি একটু অপেক্ষা করি, রক্সি যদি আসতে পারে, আর না পারলে। নেটওয়ার্ক নেই, ওনার নেটওয়ার্ক নেই। ও আচ্ছা, তাহলে তুমি শেষ করো, তুমি প্রার্থনা করো। প্রভু তোমায় ধন্যবাদ দিই যে আমি যে সেলিব্রেট করছি তোমার সেই পুনরুত্থানের জীবন, এবং যে তোমার শরীর আমাদের জন্য ক্ষতবিক্ষত করেছিল ক্রুশের উপরে, এবং সেই যে আমাদের জন্য দান করে গেছে, আর আমরা তা আনন্দের সঙ্গে ভক্ষণ করছি ও পান করছি। তোমার গৌরবার্থে আমাদের ভাই বোনেদেরকে তুমি ব্যবহার করছো এবং আমরাও ব্যবহৃত হচ্ছি, কারণ রক্তে আছে জীবন। যে মাংস আমরা ভক্ষণ করছি প্রভু, তোমার বাক্যে অনুসারে আমরা সেই পবিত্র, সূচি এবং গৌরবার্থে ব্যবহৃত হচ্ছি এবং আমরা পান করছি, কারণ তোমার বাক্যে বলে আমি পবিত্র, সেজন্য তোমরাও পবিত্র হও। আর সে রক্তে আছে জীবন। আমরা অনন্তকালীন জীবন পেয়েছি, ইহকালের পরকালের যে আশীর্বাদ তুমি আমাদের ভরপুর জীবন দিয়েছ, তোমার গৌরবার্থে আমরা নিচ্ছি। ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমাকে দিয়ে ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন, আমেন। হালেলুয়া। ধন্য যিশু, আসন গ্রহণ করি। সরি। ধন্য যিশু, হালেলুয়া। জন বড়ই দাদা আছেন নাকি? দেখো তো, দ্য পার্লামেন্ট অফ গড। জন দাদা সব বিষয় নিয়ে ধন্যবাদ দেন। হ্যাঁ, ভুলতে পারছিলাম না। আচ্ছা, জীবন্ত স্বর্গের বাবা, তোমায় সেলিব্রেট করছি, কারণ তোমার দয়া অসীম,
তোমার আশীর্বাদ অসীম, তোমার প্রেম অসীম, তোমার ভালোবাসা অসীম। তুমি জীবন্ত বাক্য দিনের পর দিন তোমার সন্তান এই দাদার মধ্যে দিয়ে তুমি দিচ্ছ আমাদের, তাই তোমার গৌরব করি, প্রশংসা করি। বাবা, তুমি আমাদেরকে প্রস্তুত করছো তোমার সেই আগমনে যাওয়ার জন্য। ধন্যবাদ দেই, তোমার এই জীবন্ত বাক্য দ্বারা আমাদেরকে সঞ্জীবিত করছো। তোমার কাছে আমরা দিনের পর দিন এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ দেই, তুমি আমাদের মাঝে আছো। তোমার এই বাক্য জীবন্ত, তাই এই বাক্য অনুসারে আমরা সবসময় চলতে চাই। তুমি আমাদের সাহায্য করছো, আরো করো যেন উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে তোমার বাক্য দ্বারা সঞ্জীবিত হয়ে উপচয় জীবন যাপন করতে পারি এবং উপচয় ভাবে তোমার সাক্ষ্য দিতে পারি। তুমি সেই শক্তি, সেই সাহায্য, সেই জ্ঞান, সেই বুদ্ধি, সেই প্রজ্ঞা দান করছো, আরো দাও। পিতা, ধন্যবাদ দেই তোমার উপস্থিতির জন্য। ধন্যবাদ দেই পিতা, তুমি আমাদেরকে তোমার সেই অমূল্য জীবন দিয়ে ক্রয় করেছো। তোমার সেই রক্ত দ্বারা তুমি আমাদের সূচি করেছো। তোমার মাংস দ্বারা তুমি আমাদের সমস্ত ক্ষত বিক্ষত, সমস্ত অসুস্থতা নিরাময় করেছো, সুস্থ করেছো। ধন্যবাদ দিই, অশান্তি থেকে মুক্ত করেছো। ধন্যবাদ দিই, তুমি আমাদের স্বর্গপুরীর পূজা করেছো। আমরা আর দণ্ডাজ্ঞা পাবো না পিতা, তাই তোমার ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই, তুমি আমাদের নিতে আসতেছ, তোমার আগমন সন্নিকট। হ্যাঁ পিতা, তাই তোমার গৌরব করি, প্রশংসা করি। সকল ধন্যবাদ, প্রশংসা, মহিমা, গৌরব তোমার যুগ পর্যায়ে যুগে যুগে হোক পিতা। এই ধন্যবাদ প্রার্থনা আমাদের জীবন্ত যিশুর নামে চাই, আমেন। এই এগুলো যদি চার্চে শেখানো হতো, তাহলে আমার মনে হয় বহু খ্রিস্টিয়ানরা অসুস্থ আর থাকতো না। কি মনে হয় আপনাদের? জন দাদা, কি মনে হয়? হ্যাঁ মামা, ঠিকই বলেছেন। কি কেউ মনে হয়? এটা বন্ধ করে দিচ্ছে। সব শোনা গেছে কিনা আমি জানি না, বন্ধ ছিল। হ্যাঁ, ঠিক। ঠিক আছে, এগুলো চার্চে শেখানো হয় না। এখানেই হয়। এই জন্য আপনি চার্চে যায় যা শেখেন, সোশ্যাল চাষ তো যায়। আমি করি এখন, হ্যাঁ, আপনার শিক্ষাই প্রায় দেই। এই যে চিন্তা করেন যে হিলিং এর উপরে কি সুন্দর অথচ যদি আমি নিজেও জানতাম, আমার বড় ছেলে কখনো দিন মুক্ত না, না জানার কারণে। বিকজ জ্ঞানের অভাবটা হলো সবচেয়ে বড় অভাব। রাইট, ঠিক। রক্সি, বুঝতে পেরেছো? কবিতা বুঝতে পেরেছো? হাফিজ বুঝতে পেরেছো যে জ্ঞানের অভাবটাই হলো সবচেয়ে বড় অভাব। 100%। আমেন। এই জ্ঞানটা যদি থাকে, তাহলে অজ্ঞানতা দূরে চলে যায়। চিন্তা করতে পারেন যে তাদের টাকা নাই, স্টাফ স্যালারি দিতে হবে, ইয়েস, কত একটা বিশ্বাস, পয়সা নাই। বলছে যে নির্ভরতা। আমাদের 2 সপ্তাহ হয়ে গেছে পেমেন্ট, যেদিন বেতন দেওয়ার কথা অলরেডি বেতন থেকে 2 সপ্তাহ হয়ে গেছে, কারণ তিনি বিদেশে ছিলেন এবং এসছেন, এবং তার ঘরেও টাকা নাই, তিনি আনন্দ করছেন। একটু পরেই চেক $1,40,000। এই হলো আমাদের ঈশ্বর, এই হলো আমাদের ঈশ্বর। হাফিজের কাছে কোথার থেকে টাকা আসবে হাফিজও জানে না। দশমাংশ সকলেই দিয়ে দিবে, তখন অটোমেটিক্যালি পাঠিয়ে দেবে। হালেলুয়া, ধন্য যিশু। 121 গীত। আমরা একসাথে পাঠ করি। আমি পর্বত বানের দিকে চুক্তি করিব, সেটা হইতে আমার সাহায্য আসবে। সদা প্রভু হইতে আমার সাহায্য আসবে। তুমি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা, তিনি তোমার চরণ বিপরীত হইতে দিলেন না। তোমার রক্ষক ধরিয়া পড়িবেন না। দেখো, তিনি ইসরায়েলের রক্ষক, তিনি ধরিয়া পড়েন না, নিতা যান। সদা প্রভুই তোমার রক্ষক, সদা প্রভুই তোমার ছায়া, তিনি তোমার দক্ষিণ পাশ।
যদি শুরু তোমাকে আঘাত করিবে না, পাঠিয়ে সন্দেহ করিবে না। সদাপ্রভু তোমাদের সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাইরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবে, এখন অবধি কাল। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।